যদি প্রশাসনের লোক যদি আবার একবারে কাছে মার দুজন কাছে কোথাও আর জীবনে এই খাগা তো আমাদের দ্বারা আল্লাহ যেন আপনার কোনোদিন র্যাব সদস্য সাথে যেটাই হয়েছে এটা আসলে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমাদের কোনো ব্যক্তিগত ইচ্ছা ছিল না, কিন্তু আমাদের এন্টিপক্ষের সাথে তারা আসার কারণে এরকম একটা ঘটনা ঘটছে। আসলে এটার জন্য আমরা খুবই দুঃখিত। আসলে আমরা প্রশাসনের উপরে আমাদের কোনো অভিযোগ নেই। আসলে গ্রামের দলীয় ঝামেলার কারণে এই ঘটনা ঘটেছে, প্রশাসনের সাথে আমাদের কোনো ঝামেলা নেই। আসলে আমাদের গ্রামের মধ্যে দুইটা গ্রুপ, পূর্বে প্রায় 25 বছর ধরে এরকম একটা ঝগড়াঝাটি চলতেছে। ওই গ্রুপের মধ্যে লিডার হচ্ছে আজম, তারপরে ইব্রাহিম। এরা 20 বছর ধরে সাধারণ মানুষের সাথে অনেক অন্যায় অত্যাচার করছে। আমাদের পক্ষে আমরা একটা গ্রুপ আছি, ওই গ্রুপে দেখা গেছে এদের সাথে ঝামেলা, ওই ঝামেলা হয়েছে। আর র্যাব সদস্যের সাথে যেটা হয়েছে এটা দেখা গেছে যে আমাদের কোনো ইচ্ছাকৃত ভাবে না, এরা অন্যায়ভাবে আমাদের এন্টিপক্ষের লোকের সাথে আসার কারণে এই ঘটনাটা ঘটছে। মূলত এরা যদি অন্যায়ভাবে না আসতো, ঘুষ খেয়ে না আসতো এদের সাথে দলীয় ভাবে বা এদের সাথে চল, যখন এরা র্যাব সদস্যের সাথে এরা আসছে বা র্যাব সদস্য যখন এদের সাথে আসছে তখন আমাদের সাথে এরকম একটা দ্বন্দ্ব হয়। যদি স্বাভাবিকভাবে প্রশাসন আসে আমাদের কোনো সমস্যা নেই। আর অরেঞ্জ পেপার নিয়ে যাতে অবশ্যই আসে, অরেঞ্জ পেপার নিয়ে ছাড়া যাতে না আসে, এটা হচ্ছে আমার আবেদন আর কি। প্রায় সময় গাড়িতে লোকের নিয়ে চিনিতে করে মানে সুযোগ মূল তথ্যটা কি তাদের অনেক টিম আগামী মাছ করে নাম হচ্ছে শুনছি কত চেয়ারম্যান ইলেকশন মাছ মারি লেগেছে। আচ্ছা আচ্ছা, এই মানে একজন এক গ্রুপের মারে আবার একজন এক গ্রুপের মারে, তারা নিজেরা না গিয়েও বাইরের থেকে আবার লোক ভাড়া করে আনে নাকি? এই দুই গ্রুপ কি একই এলাকা থাকার তো গ্রামে? দুই গ্রুপের নাম কি কি? একটা রাজ্য পার্টি আটজন আরেকজন আজকে বিকেলের দিকে র্যাবের 3 জন গোয়েন্দা সদস্য তথ্য সংগ্রহের জন্য নবীনগর বাঞ্চারামপুরের ওইদিকে গিয়েছিল। যাত্রাপথে শফিক ডাকাত এবং তার সহযোগী যারা আছে তারা তাদেরকে পথরোধ করে এবং তাদের উপরে আক্রমণ করে। তাদের ভিতরে 3 জন আহত অবস্থায় আছে, চিকিৎসাধীন। এখন প্রাথমিক চিকিৎসা শেষ করে ক্যাম্পে আসছে ফার্দার চিকিৎসার জন্য অন্য সরকারি হাসপাতালে আমরা প্রেরণ করতে, তবে ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা করতে ঢাকায়।